শীতকাল মানেই তো নতুন নতুন সবজি, নতুন নতুন স্বাদের তরকারি। এই পালং শাক আর আলু দিয়ে এই মাছটা এত সুন্দর ম্যাচিং হয় আর খেতে অসম্ভব মজার হয় এই তরকারিটা। আমারও অনেক বেশি পছন্দের, আমার মেয়েদেরও অনেক বেশি পছন্দের। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমার নিত্যদিনের কিছু রান্নার একটু ক্লিপ নিয়েছি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে আমি একটু ভেজে নিলাম। তো এখন দিয়ে দেব হচ্ছে কিছুটা আলু। মানে সত্য কথা বলতে, আলু দিলে আমার মেয়েরা আলুটা বেশি পছন্দ করে, আমার কাছে আবার শাকটা বেশি ভালো লাগে। তো তার জন্য কিছুটা আলু দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো সবাই প্রায় সকলেই এই রান্নাটা করে থাকেন, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো করে আমি একটু কষিয়ে নেব, অল্প একটু পানি দিয়েছি আলুটা কষানোর জন্য। তো ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, আলুটা যেন মোটামুটি সিদ্ধ করা যায় সেজন্য, কারণ পালং শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আলুটা আমি সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পানি। আর শাকের মধ্যে কিন্তু খুব বেশি পানি ইউজ করতে হয় না, পানি কম দেওয়াই ভালো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পালং শাক। তো দেশি পালং শাক, একদমই টাটকা ছিল। তো আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো একটু আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি শাকটা। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে মাছ। আর কি মাছ দিব সেটা এখন দেখবেন। সেটা হচ্ছে আমার ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি আগে থেকে হলুদ, লবণ, মরিচ মোটামুটি অল্প অল্প করে দিয়ে আমি একটু জাল করে রেখে দিয়েছিলাম। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। তো দেখতেই পাচ্ছেন, এই তরকারিটা খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমাদের সবার তো অনেক বেশি পছন্দের এই তরকারিটা, খেতে অনেক বেশি মজার হয়। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য।